ভাবুন তো, ম্যাচ শেষে যখন লিওনেল মেসি আর আর্জেন্টিনার পুরো দল একটা সাধারণ জলের বোতল নিয়ে রীতিমতো গবেষণায় মেতে উঠলেন, তখন গোটা দুনিয়া অবাক হয়ে তাকিয়েছিল। কি এমন ছিল ওই বোতলে? কেন মেসি ওভাবে মুচকি হাসছিলেন? আসলে ওটা কেবল একটা জলের বোতল ছিল না, ওটা ছিল ইংরেজ গোলকিপার জর্ডান পিকফোর্ডের এক গোপন ডায়েরি। পেনাল্টি শুটআউটে আর্জেন্টাইন বাঘেদের কাবু করতে পিকফোর্ড এমন এক ফন্দি এঁটেছিলেন যা ফাঁস হয়ে যেতেই এখন হাসাহাসি চলছে ফুটবল পাড়ায়। আজকের ভিডিওতে আমি এই ওয়াটার বোতল স্ট্র্যাটেজির এমন এক ময়নাতদন্ত করব যা আপনি আগে কোথাও শোনেননি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ ফুটবলের এই ইনসাইডার গল্প আপনার রক্তে উত্তেজনা বাড়িয়ে দিবে। জর্ডান পিকফোর্ড ভুলক্রমে তার সেই স্পেশাল বোতলটা মাঠেই ফেলে গিয়েছিলেন, আর সেই বোতলের ওপর আস্ত একটা চিরকুট সাঁটানো ছিল। নামটা শুনেছেন নিশ্চয়ই, আর্জেন্টিনা পেনাল্টি টেকার লিস্ট। সেখানে ধরে ধরে লেখা ছিল আর্জেন্টিনার কোনো প্লেয়ার কোনো দিকে শট মারতে পারেন এবং সেই অনুযায়ী পিকফোর্ডকে কোনো দিকে ঝাঁপাতে হবে। যেমন ধরুন, লিওনেল মেসির নামের পাশে লেখা ছিল ফেক লেফট ডাইভ রাইট, মানে মেসি বাঁ দিকে মারার ভান করে ডান দিকে বল পাঠাবেন। মজার ব্যাপার হলো, এই বিশ্বকাপে মেসি গোলকিপারের বাঁ দিকে দুটো পেনাল্টি মেরেছিলেন যা সেভ হয়ে গিয়েছিল। তাই পিকফোর্ডের হোমওয়ার্ক বলছিল মেসি এবার ডান দিকেই মারবেন। বন্ধুরা, যারা ফুটবল সম্পর্কে এরকম রিয়েলিস্টিক রিসার্চ আর ইনডেপথ অ্যানালিসিস পছন্দ করেন, তাদের একটা ছোট অনুরোধ যে এই পেজ ফেসবুক ফলো করুন। ফলো না করলে কিন্তু আপনারা অনেক বড় কিছু মিস করবেন, কারণ এরকম খেলাধুলার অন্দরের খবর আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসি। চিরকুটে কেবল মেসি নয়, আর্জেন্টিনার প্রত্যেকের নারী নক্ষত্র লেখা ছিল। ম্যাক অ্যালিস্টারের জন্য লেখা ছিল স্রেফ ডাইভ রাইট। এনজো ফার্নান্দেজের জন্য নির্দেশ ছিল স্ট্যান্ড সেন্ট্রাল, অর্থাৎ ও মাঝখান দিয়েই মারবে। সবথেকে ইন্টারেস্টিং ছিল ফিয়েগো আলমাডার নোটটা। সেখানে লেখা ছিল ফিল অন দ্য ডে, মানে তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই, সেই মুহূর্তে ও যা ভাববে সেটাই করবে। আর্জেন্টিনার ফিটনেস কোচ লুইস মার্টিন যখন এই ভিডিওটা রিলিজ করলেন, তখন বোঝা গেল আর্জেন্টিনার প্লেয়াররা কতটা অবাক হয়েছিলেন। তারা ভাবতেও পারেননি যে একজন গোলকিপার এতটা প্রিপারেশন নিয়ে নামতে পারেন। ফুটবল এখন আর কেবল বল আর পায়ে লড়াই নয় ভাই, এটা এখন ডেটা সায়েন্স আর সাইকোলজির মিশেল। পিকফোর্ড চেয়েছিলেন আর্জেন্টাইন প্লেয়ারদের মনস্তত্ত্ব বুঝে তাদের পরাস্ত করতে, কিন্তু মেসির ওই হাসিটাই যেন বলে দিচ্ছিল, বেটা অনেক ওস্তাদি করেছিস, এবার একটু বাড়ি গিয়ে বিশ্রাম নে। এবার আসি আসল কথায়। আর্জেন্টিনার পরবর্তী লড়াই স্পেনের বিরুদ্ধে। আর এখন সবথেকে বড় প্রশ্ন হলো, পিকফোর্ডের এই ফাঁস হওয়া তথ্য থেকে স্পেন কি কোনো শিক্ষা নেবে? স্পেনের গোলকিপার উনাই সিমন কি এরকমই কোনো হোমওয়ার্ক করে নামবেন? সাধারণ মানুষ ভাবেন গোলকিপার বোধহয় আন্দাজে বাঁদিকে বা ডান দিকে ঝাঁপ দেন, কিন্তু বিশ্বাস করুন সেটা একদমই নয়। তারা ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখেন, প্রতিটি প্লেয়ারের পায়ের মুভমেন্ট স্টাডি করেন। পিকফোর্ড হয়তো হেরে গিয়েছেন, কিন্তু তিনি ফুটবল বিশ্বকে একটা বড় লেসন দিয়ে গেলেন। এখন মেসিদেরও সতর্ক হতে হবে, কারণ তাদের গোপন টেকনিক এখন আর গোপন নেই। দিন শেষে ফুটবল একটা শিল্প, আর এই শিল্পের পেছনে যে কত মানুষের ঘাম আর মগজের ব্যবহার থাকে তা এই একটা জদলের বোতলই বুঝিয়ে দিল। তবে আমার ব্যক্তিগত মতে, আপনি যতই ডেটা নিয়ে নামুন না কেন, মেসির জাদুকরি বা পায়ের ফিনিশিংয়ের কোনো ডেটা আজও আবিষ্কৃত হয়নি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার কি মনে হয় পেনাল্টি শুটআউটে এরকম নোট লিখে রাখাটা কি কোনো ওস্তাদি, নাকি স্রেফ ভয় পাওয়া? জর্ডান পিকফোর্ড কি ঠিক কাজ করেছিলেন? আর স্পেনের বিরুদ্ধে ম্যাচে মেসি কি পারবেন এইসব স্ট্র্যাটেজি চুরমার করে গোল করতে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টে অবশ্যই লিখুন। আপনাদের এক একটি কমেন্ট আমাদের এই ফুটবল আড্ডাকে আরও সার্থক করে তোলে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রিয়েলিস্টিক স্টোরিতে। ততক্ষণ ফুটবল প্রেমে মেতে থাকুন। নমস্কার।